নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি আমি রাত্রিবেলা থেকে শুরু করলাম, যেহেতু আজকে 31শে ডিসেম্বর, তাই রাতে থেকে আমি ব্লগটা শুরু করলাম। দেখো এখন যেহেতু 12টা বেজে গেছে, মানে 12টা বাজার সঙ্গে সঙ্গে পুরো শহর জুড়ে লোক তো জেগে রয়েছেই। অনেকে পিকনিক করছে, অনেকে মানে আনন্দ করছে অনেকভাবেই, কিন্তু আমরা সেরকম কিছুই এবার করলাম না, পিকনিকও করলাম না। যা ঠান্ডা পড়েছে, 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নেমে গেছে, তাই আমরা সেরকম পিকনিক কিছুই করলাম না। ওই রাত্রিবেলায় ছেলে মেয়েকে একটু বিরিয়ানি এনে খাইয়ে দিয়েছিলাম দোকান থেকে, আর আমরা বাড়িতে রান্না করেছিলাম মাছ ভাত, সেগুলি খেয়ে নিয়েছি। আর দেখো চারিদিকে কত বাজি ফাটছে, আর আমাদের পাশেই যে মাঠ আছে, দেখো ওই মাঠ আলোটা জ্বলছে, ওই মাঠে পিকনিক চলছিল, ওখানে সব খাওয়া দাওয়া করছে। তা সেই ভিডিওটা আমি আর করলাম না। যাই হোক, দেখো চারিদিকে এদিক সেদিক দিয়ে বাজি ফাটছে, মনে হচ্ছে কালী পুজোয় এসে গেছে, এত বাজির আওয়াজ, আর সত্যি খুব ভালোও লাগছিলো। পুরো শহর জুড়ে লোক আজকের দিনটা জেগে থাকে, কখন রাত্রি 12টা বাজবে, কখন সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবে। তাই তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম বন্ধুরা। তোমরা সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দ থাকো, আর আমরাও চেষ্টা করবো সুস্থ থেকে, ভালো থেকে, আনন্দ থাকার। আর জানেন তো, এত ভালো লাগছিলো এই আকাশটা, মানে রঙিন হয়ে উঠছিল, সেরকম যেন সারাটা বছর সবার জীবনে এরকম রঙিন আলো হয়ে থাকে, সেটাই ঠাকুরের কাছে বলবো। তোমরা সকলে সুস্থ থেকো বন্ধুরা। আজকে তো বছরের প্রথম দিন, তাই আপনাদের সঙ্গে শীতলা মাকে শেয়ার করলাম। আপনারা মাকে দর্শন করে নিন, আর বছরের প্রথম দিন মাকে দর্শন করলে আপনাদের সারাটা বছর খুব ভালো যাবে। আর আমিও মাকে দর্শন করলাম, যাতে মাকে বললাম, মা আমার বন্ধুদের সকলের সারাটা বছর খুব ভালো যায়, তুমি সেই দিকটা দেখো। ঠাকুরমশাই তো মাকে পুজো করে চলে গেছে, আমি আর পুজো দিতে যেতে পারিনি, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর সকালে স্নান করতেও কিরকম একটা ভয় লাগে, এত ঠান্ডা পড়েছে, ওরে বাবারে, স্নান করতেই পারছি না, যেন পুজো আর দিতে যেতে পারিনি মাকে। পরে গিয়ে মাকে পুজো দিয়ে আসবো। ঠাকুরমশাই তো পুজো করে চলে গেছে, তাই পুজোটা দিতে পারিনি। এই দেখুন, এই চাল মাপার কৌটোটা আমি পুরী থেকে কিনেছি, কি সুন্দর লাগছিলো দেখতে। আমি তো জানি না যেটা কী করা হয়, তাই তোমার দাদাভাই বললো এটা দিয়ে চাল মাপে। যে দোকানদার ছিল সেও বললো যে চাল মাপা হয়। এরকম কত কোথায় যে এটা বলছে 250 চাল মাপার জন্য। তবে দেখতে খুব সুন্দর লাগলো, তাই আমি নিয়ে চলে এলাম। কি সুন্দর। আমরা তো সাধারণত ওই নারকেল তেল আগে পাওয়া যেত না, কৌটো করে, সেই কৌটোতে করে চাল মাপি। আর এখন দেখতে পেলাম যে এটা বেশ সুন্দর লাগলো, যে এটা দিয়েই এখন চাল মাপবো, আর চাল মেপে ভাত রান্না করবো। এই দেখুন, আমার দুটো ঠান্ডা পড়ে উঠেছে এখন ঘুম থেকে। দেখুন আমার মেয়ে টুপি পরে নিয়েছে, এত ঠান্ডা পড়েছে। আরে বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার হাত তুলে বলছে আমার ছেলে হ্যাপি নিউ ইয়ার। এখন আমি একটা লেবু খাবো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30টার মতো বাজে, তাই একটা লেবু খাবো। প্রতিদিনই একটা করে ফল খাই, আজকে ফলটা এখনও খাওয়া হয়নি, এই ভাবলাম এই লেবুটা যখন আছে লেবুটাই এখন খাবো। ছাদে যাই, ছাদে গিয়ে কটা গাছে ফুল হয়েছে আপনাদেরকেও দেখাবো, আর আমি গাছে একটু জলও দেবো, আর লেবুটাও খাবো। যা ঠান্ডা পড়েছে, আর চুলগুলো কি অবস্থা হয়ে গেছে, একদম কি অবস্থা, এত ঠান্ডা, আর কিছুই ভালো লাগছে না। চুল টুলে সকালে আঁচড়তে পারিনি, চুলগুলোকে এখন উস্কো উস্কো লাগছে। এই যে আমি এখন ছাদে চলে এসেছি, এই যে আমার গাছ, এই দেখুন, দেখুন কি সুন্দর হয়েছে এই পিটুনিয়া ফুলগুলো, কি সুন্দর কালারটা লাগছে। আর এই দেখুন একটা ডায়ান্থাস একটা ফুল এসছে, এই গাছটার নাম ডায়ান্থাস। বাড়ি থেকে যখন কিনেছিলাম ওই দাদা বললো এই গাছটা ডায়ান্থাস, ফুলগুলো খুব সুন্দর হয়। আর সত্যি দেখুন কি সুন্দর ফুলটা হয়েছে, পুরো পার্পল কালারের একদম। আর এই দেখুন একটা হলুদ গাঁদা ফুলও হয়েছে, কি ভালো লাগছে এই হলুদ গাঁদা ফুলের কালারটা। এদিকে একটা চন্দ্রমল্লিকা ফুলের কুড়িও ফুটে উঠেছে অনেকটাই, মনে হচ্ছে এই কালারটা হবে, এই ফুলের কালারটা হবে ইয়েলো, পুরো ইয়েলো একদম, খুব সুন্দর হবে কালারটা। আর ইয়েলো কালার চন্দ্রমল্লিকা ফুল তো দেখতেও খুব ভালো লাগে। এই দেখুন আমার পাগলা ছেলে কি করছে, ওর গরম করছে, এত ঠান্ডায় ওর গরম করছে। এখন এই যে ক্রিকেটের উইকেটগুলো নিয়ে কি করছে, গাংছাটা দিয়ে বাজছে। কি করবি বাবু, কি করবি এটা বেঁধে? পরে বলবো, এখন এটা সিক্রেট আছে।
পুরে বাবারে বলছে পরে বলবে সিক্রেট আছে। পাগলা ছিল একদম, এই রোদের মধ্যে খালি গায়ে বসে পড়লো। রোদটা বেশ ভালো লাগে তাই না বল? বলছে হ্যাঁ দেখুন রোদের মধ্যে খালি গায়ে বসে পড়েছে, বলছে শীত কম লাগছে গরম লাগছে। আসলে তখন খেলছিল ছাদের মধ্যে ক্রিকেট, গরম লেগে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে এখন সন্ধ্যেবেলায় বলছে মা গেমিং খেলবো। এই যে স্কুল থেকে শিখে এসেছে কি বেলুন ফুলিয়ে এই কাপগুলোকে ফেলতে হবে বেলুনের হাওয়া দিয়ে। এই দেখুন কাপগুলো সাজিয়ে নিয়েছে। এখন আমাকে আর আমার মেয়েকে বলেছি তোরা খেলবি, মেয়েকে বলেছে দিদিকে বলেছে তোরাও খেলবি দিদি, আর আমাকে বলেছে মা তুমিও খেলবে, আমার তো কেউ খেলার সঙ্গী নেই, আমরা তিনজনে মিলেই খেলবো। তাই যে বেলুন ফুলিয়ে নিয়েছে, এখন বেলুন দিয়ে যে কাপগুলোকে ফেলবে। 10 সেকেন্ডে আছে, ঠিক আছে। 1 2 3 4। উড়ে বাবারে একটা ফেলা হয়ে গেছে। 1 2 3 4। উড়ে বাবারে দুটো ফেলা হয়ে গেছে। ওয়ান টু থ্রি ফোর। ব্যাস টাইম শেষ। হলো না হলো না হলো না, টাইম শেষ। হয়নি হয়নি হয়নি। এই দেখুন আমার মেয়েও খেলতে শুরু করে দিয়েছে আমাদের সঙ্গে। ওর ভাই বলেছে দিদিকে, দিদি খেলবে না। এই যে নিয়ে শুরু করলেন তাহলে। হ্যাঁ আমি কাউন্ট করি, 10 20 কাউন্ট করবো, তারপর সব কিছু ফেলতে হবে, ঠিক আছে? 20-র মধ্যে নে স্টার্ট। কি হলো রে? নে রেডি? ঠিক আছে আমি স্টার্ট বলবো যখন, তখন ফেলতে শুরু করবি, ঠিক আছে? স্টার্ট। 1 2 3। 3 গোনাতে তো 3টে পড়ে গেছে, আর একটা রয়ে গেছে। 3 মানে 3 বাংলায়, আর তোর 3টে পড়েছে, একটা রয়ে গেছে, তাই না? ঠিক আছে যা হয়েছে। এই দেখুন আমার ছেলে কত বড় বেলুন ফুলিয়ে নিয়েছে। এই কাপগুলো ওই যে ফু দিয়ে ফেলবে, বেলুনের হাওয়াটা দিয়ে ফেলবে বলে কত বড় বেলুনটা ফুলিয়ে নিয়েছে। এই যে হ্যাঁ, যখন আমি স্টার্ট করবো তখন শুরু করবো, ঠিক আছে? আর এই একবারেই যত কটা ফেলতে পারবে একবারেই, ঠিক আছে? বারবার না কিন্তু। হ্যাঁ এই জন্য তো বড় ফুলেছে দেখুন। না তাহলে আমি স্টার্ট করবো তখন ফেলতে শুরু করবো, ঠিক আছে? আমি স্টার্ট করবো, তারপর 1 থেকে 10-এর মধ্যে কাউন্ট করবো, ঠিক আছে? স্টার্ট। 1 2 3। যা তোমার তো 3 অবধি গুনেছি, তোমার বেলুন ফোলানো কমে গেছে, তারপর তোমার একটা পড়েছে আর 3টে রয়ে গেছে। ওরে বাবারে। নে আমি বেলুন ফুলিয়ে নিয়েছি। নে এবার স্টার্ট করবি কিন্তু, নাহলে বুঝতে পারবো না, ঠিক আছে? 1 2 3 গো। 1 2 3 4 5 6। এই আমার একটাই পড়েছে 3খানা রয়ে গেছে। কি অবস্থা দেখ, তো দিদুরও একটা, তোরও একটা, আমারও একটা, সবারই একটা করে পড়েছে। আর কি করব? নে ঠিক আছে আরেকবার করে খেলি, তারপরে খাওয়া দাওয়া হবে। একটা পড়ে নি, আমার 3টা পড়েছিল, একটা ও রয়েছে। তোমার দিদি 3টে পড়েছে, একটা রয়ে গেছে। ও আবারে ফার্স্টে রয়েছে, আমার মেয়ে ফার্স্টে রয়েছে। দেখুন বন্ধুরা কি অবস্থা। এই যে আমার ছেলে আবার বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে, আবার খেলা শুরু হবে, যেন বেলুনটা বড় করে ফুলিয়ে নিচ্ছে। ঠিক আছে বেলুন ফোলানো, আমি স্টার্ট করবো তারপরে, ঠিক আছে? স্টার্ট। 1 2। এই দেখুন আমার ছেলের মনটা খারাপ হয়েছে, একটা ফেলতে পেরেছি বলে। এবার আরেকবার চান্স দিলাম যে আরেকবার তাহলে তুমি খেলো, বড় করে বেলুনটা ফুলিয়ে নে। না অনেক বড় হয়ে গেছে, এরপরে বেলুন ফেটে যাবে না। এবার শুরু করো, অল্প অল্প করে হাওয়া দেবে, দেখবে না? আমি বলবো স্টার্ট, তারপরে শুরু করবো, ঠিক আছে? স্টার্ট। 1 2 2। 2টা হয়েছে, এবার তার 2টা হয়েছে তো। এই দেখুন আমার ছেলে আবার বেলুন ফোলাতে শুরু করেছে, ও দিদি খেলবে। ও দিদি বলছে আমার বেলুন ফোলাতে গাল দিতে ব্যথা করে, ও ফোলাতে পারবে না, ও দিদিকে ফুলিয়ে দিচ্ছে। এই যে দাঁড়া আমি স্টার্ট করবো তারপরে, ঠিক আছে? 1 2 স্টার্ট। গো। 1 2 3।
কারোর সব কটা পড়ছে না, বাকি থেকে যাচ্ছে। কি দেখুন, তিনটে রয়ে গেছে, একটা পড়েছে আমার মেয়ের। বেলুন ফলারে ওই গাল দুটো খুব ব্যথা হয়ে যায়। তুই যখন বলছিস খেললাম, নে শুরু করবো। 1 2 3 গো। 1 2 3 4। আমারও দেখ তিনখানা রয়ে গেল। আসলে এই কাপগুলো একটু ভারী ভারী না, বেশি দূর এগাচ্ছে না। ওই হাওয়ার ছোট ছোট ওই চায়ের কাপগুলো কিনতে হতো, ছোট ছোট এরকম হালকা আছে, হালকা আছে। তো ওইগুলো তো হালকা আছে, ওই দেখো টেবিলে রাখা। এইগুলো হচ্ছে ভারী, এর জন্য যাচ্ছে না, তার করে এগাচ্ছে না। যাই হোক, এই তিনটা করে সবারই রয়ে যাচ্ছে, একটা করে পড়ছে, কি করবো। আর এটাই তো খেলার আনন্দ। ভালোই লাগলো বেশ খেলে। আমার ছেলে খেলাটা স্কুল থেকে দেখে এসছে, আর বেশ ভালোই লাগলো খেলাটা করলে। আর একদিন আমার ছেলে দেখুন খেলে মন ভরলো না, বলছে মা আর একবার করবো। এই যে এই বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। নে আমি স্টার্ট করবো তারপরে, ঠিক আছে? স্টার্ট। 1 2। ওই দুটো ওই দুটোই হয়েছে, আর দুটো রয়ে যাচ্ছে। প্রবলেম নেই, আরেকটা হ্যাঁ, আর একটা রাউন্ড দেখুন আমার ছেলে খেলবে। ওর আর পড়ছে না বলে সব কটা, এর জন্য ওর একটু মনটা খারাপ করছে, তাই এবার একটা করে রাউন্ড বাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই খেল, আমি আর খেলবো না। এই দেখুন আমার ছেলে আবার বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। ওর আর খেলে মন ভরছে না, যতবার না সব কটা ফেলতে পারো ততবারই ও বেলুন ফুলিয়ে যাবে বলছে। কিন্তু আমার তো আর সময় নেই, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সন্ধ্যেবেলায় কি খায়? তুই স্যান্ডউইচ এনেছিস না এখন খাওয়ার জন্য? ও স্যান্ডউইচ এনেছে, স্যান্ডউইচ খাবে। নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে, স্যান্ডউইচ ঠান্ডা হয়ে যাবে, যা ঠান্ডা পড়েছে স্যান্ডউইচ ঠান্ডা হয়ে যাবে কিন্তু। নে আমি স্টার্ট করবো তারপরে, ঠিক আছে? স্টার্ট। 1 2 3 3। এই তো তিনটে ফেলতে পেরেছি, একটা রয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। এবার তুমি একটু পড়তে বসে যাও, এবার আমি স্যান্ডউইচটা নিয়ে আসছি, খেয়ে দিয়ে নেবে, ঠিক আছে? 4টে। ওই দেখুন 4টে ফেলে দিয়েছে, আর একবার ফু দিয়ে বেলুনে। দেখুন কি আনন্দ। উড়ে বাবারে দেখুন নাচ করছে, উড়ে বাবারে উড়ে নাচ করছে, উড়ে বাবারে উড়ে দেখুন প্যান্ট তুলে নাচ করছে। দুপুরবেলা তো খেয়েছি মাছ ভাত, মাংসটা দিয়ে করিনি, যেহেতু রাত্রিবেলায় যে ডিনারটা অর্ডার করেছি জোম্যাটো থেকে, যে ফ্রাইড রাইস এসছে, আর এখানে এসছে হানি চিকেন। হানি চিকেন পুরো সিল করা দিয়েছে, এটা খুলতে পারছি না ঠিক একটা। আমার ছেলে একটু খুলে দিচ্ছে, বলছে না আমাদের খোলে। রান্নাটা এদিক থেকে রান্নাটা খোলা যাচ্ছে না একদম। একটা ক্যাচি নিয়ে আসতে হতো, কিন্তু কাঁচি তো আনা হয়নি। এখান থেকে তো হয়ে যেতে টানো। এই দেখো। খুব টাইট এই বাস্কগুলো দেয় না, কন্টেনারগুলো। খুলেছি এবার, খুব টাইট করে আটকেছি যাতে না পড়ে যায়। এই যে হানি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হবে।